নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। এখন বাজে বিকেল 6টা। তোর বাবা অফিস থেকে এসে গেছে। এই যে এটা দেখছেন, এটা আমেরিকান সুইট কর্ন। আর এই ভুট্টাটা খুব মিষ্টি হয়, একটু মোটা হয় আর খুব মিষ্টি। তো এটাই 2 দিন আগে ওর বাবা নিয়ে এসেছিল, কিন্তু সময়ের চাপে আর এটাকে করে ওঠা হয়নি। তাই ভাবলাম আজকে এটাকে একটু পরিষ্কার করে দুটো একটু শেখি, সবাই মিলে খাওয়া যাবে। দেখুন নরম এটা। চলুন আগে ফটাফট করে তাড়াতাড়ি এগুলো একটু ছাড়িয়ে নিই। ওই জন্য দেখুন এর গাটা একটু শুকিয়ে গেছে। আসলে 2 দিন আগে আনা হয়েছে না, যখন এনেছিলাম তখন এর গাটা পুরো গ্রিন হয়েছিল। এখানে ভুট্টা 2 ধরনের পাওয়া যায়। একটা এখানকার দেশি ভুট্টা বলে, সেটা একটু ছোট হয় আর একটু হার্ড হয়, সেটার টেস্টও ভালো। আর এই যে ভুট্টাটা দেখছেন, এটা একটু মিষ্টি ধরনের হয়, খুবই মিষ্টি এটা। চলুন তাড়াতাড়ি এটাকে ছাড়িয়ে শেখে নিই। 3টে করব, এটা ছেলের জন্য করব, এটা একটু ছোট তো, এর মাথাটা একটু কেটে দেবো আর একটা রেখে দিই। এগুলো ভুট্টা আসলে কাঠের জালে যে উনুন হয় তাতে সেকলে খুব ভালো টেস্ট হয়, কিন্তু এখানে তো নেই আমার কাছে, তাই গ্যাসেই সেকছি। তো হালকা হালকা করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেকলে আর পুড়েও যাবে না। গ্যাসটা একটু কমিয়েই সেকছি, কারণ জোরে করে সেকলে ভেতরটা তো ভালো করে সেকা হবে না। একটু সময় লাগে, এটা একটু ধরে ধরে সেকতে হয় তো, তবে দেখবেন ভালো করে সেকা হয়। তাড়াহুড়ো করলে পুড়ে যাবে। এই যে হয়ে গেছে, আর এটাও একটু বাকি আছে, একটুখানি এদিকটা করে নিই। হয়ে গেছে এটাও। এটাতে একটু নুন আর একটু লেবু লাগিয়ে দিলেও ভালো লাগে, কিন্তু এটাতে আর নুন আর লেবু লাগাবো না, ওরা বলছে এমনিই খাবে। তো চলুন ওদের দিয়ে আসি। ওরা ওই বারান্দায় বসে আছে, এই যে আজকে বলছে বারান্দাতেই বসে খাবো। চলুন। এই যে ছেলে বলছে ইয়াম্মি, মিষ্টি লেগেছে ওর। দেখুন চারিদিকটা এখনো মেঘলা হয়ে আছে। বিকেল এখন বাজে 6:30, কিন্তু ওয়েদারটা দেখুন মেঘলা হয়ে আছে। তো আসলে বৃষ্টির ওয়েদার তো, সকালে একটু বৃষ্টি হয়েছিল, এখন বন্ধ হয়ে গেছে। আকাশটা একটু পরিষ্কার, কিন্তু তবুও মেঘলা হয়ে আছে। চলুন ভেতরে যাই। দেখুন ছেলে খেয়েছে, দেখুন ওর এতটুকুই খাওয়া, ওর এতটুকুই ভালো লাগা। এখন ও সাইকেল চালাতে যাবে, তাই জন্য ওখানে বায়না করছে যে আমি নিচে যাব সাইকেল চালাতে। তো বললাম ঠিক আছে যা, সাবধানে। দাঁড়ান একটু দেখে নি, সাবধানে যাচ্ছে তো। দেখুন বললাম যে একটু সাবধানে চালাবি, আস্তে চালাবি, কিন্তু দেখেছেন এত বদমাস। ওদিকে মনে হয় ওর বাবা আছে, হ্যাঁ ওর বাবা ওখানে দাঁড়িয়ে আছে। আসলে একটু দেখে নি, এখানে একটু তো ফাঁকা জায়গা না, তো একটু তো ভয়ও লাগে। ওর বাবা থাকলে একটু ছেড়ে দিই। আস্তে চালাবি, হ্যাঁ। দেখুন আস্তে চালাতে বললাম, তাও যদি কথা শোনে। রাত্রে ডিনার হয়ে গেছে, ওর একটাই পড়া বাকি আছে, স্কুলের ওয়ার্ক, তাই করছে। আমি বললাম দেখি
কোনটাও করছে। ওর বাবা বাইরে গেছে ডগিকে খেতে দিতে, এখনো আসেনি। এই তো মনে হয় এসছে, দাঁড়ান দেখে আসে। কি এত দেরি হলো? আরে নিচে একটা সাপ আছে, কি বলছো গো? কুকুরটা ঘেরঘুর করছে। একটা প্যাকেট ট্যাকেট দাও। কি সাপ? কোবরা সাপ। তুমি ধরবে কি করে? দেখছি সবাইকে গার্ডদের ফোন করি, আর ওরা আসতে ফোন করে নিচে ফোন করছি করে এই সিঁড়ি কাছটাতে বসে আছে। অনেক বড়? হ্যাঁ ভালোই বলবেন। ওরে বাপরে, চলো দেখি। ওরে বাপরে, কত বড় সাপ দেখুন, পুরো কালো। সাপটা দেখেছেন? অনেকটা বড়। বাইরের এই সাইডটাতেই ছিল, ওই জন্য ওর বাবা খেতে দিতে গেছে, বাইরের কুকুরটা খুব চিৎকার করছিল। তো অন্ধকার না, এখানে আসলে বর্ষার ওয়েদার তো, আর এখানে একটু গাছপালা বেশি আছে, তো এরকম বেরিয়েই যায় প্রায় সময়। দেখুন কীরকম ফোনা তুলে আছে। ওরে বাবা, এত ভয় লাগছে। সবাই মিলে এটাকে একটু লাঠি দিয়ে ওর মাথাটাকে একটু ধরে, আবার এই কাপড়টা দেখছেন, এই কাপড়টা দিয়ে ওকে ধরে আবার এই প্লাস্টিকটার মধ্যে ভরে, ওর বাবা রে দেখেছেন, প্লাস্টিকটার মধ্যে ওর ভরে ওর বাবা বেঁধেছে। আসলে ওর বাবার একটু সাহস আছে এইসব দিকে, তো ভালোই করেছে। আজকে আবার সোমবার, শিবের পুজো শ্রাবণ মাসের, তো ওই ভালো করেছে, প্যাকেটের মধ্যে ভরে দিয়েছে। সবাই মিলে আছে, ভাবছে গিয়ে একটু ছেড়ে দিয়ে আসবে, জঙ্গল তো একটু দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসবে ক্যাম্পাসের বাইরে। দেখেছেন অনেকটাই বড়, আর পুরো কালো, ওই তো বোঝাই যাচ্ছিল না রাত্রির অন্ধকারে। আসলে বর্ষার ওয়েদার তো, এরাও বেরিয়েছে বাইরে খাবারের খোঁজে। এই সময় বর্ষায় একটু ফ্রগ বলুন, অন্য ছোট পোকা বা ছোট অ্যানিমেল যেগুলো বাচ্চা দেয়, তো সেরকম তাদেরই এরা শিকার করতে বেরোয়। আর যখনই একটু প্লেন জায়গায় চলে আসে, তখনই মানুষের নজরে চলে আসে। এই যে ওর বাবা এসছে, অনেকেই এসছে এখানে ছাড়তে। ওর বাবাকে আমি বললাম যে তুমি যাচ্ছ যেখানে, অনেক তো রাত্রি, আমি যাচ্ছি না, তো একটু ভিডিও করে নিয়ে আসবে। এই দেখুন ওর বাবার সাহস দেখেছেন, কিরকম হাতে করে ধরে আবার ছেড়ে দিচ্ছে। কাউকে মেরে দেওয়া তো খুব সহজ, কিন্তু কাউকে মুক্ত করে দেওয়াতেও যা আনন্দ, একবার করে দেখবেন, খুব ভালো লাগে। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।